হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটা রিগার্ডিং সমস্ত যে আপডেট বা ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের চাকরি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও বিভিন্ন ধরনের আপডেট কিন্তু এই চ্যানেলের থ্রুতে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সবাই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটির। এবার আমি আজকের যে নোটিশটা সেই রিগার্ডিং কিছু কথা বলি। তো এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশড হওয়া জুনিয়র ইঞ্জিনিয়ার, এই জুনিয়র ইঞ্জিনিয়ারের মেন রেজাল্টের বেসিসে আপনাদের যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউর অ্যাকচুয়ালি সেকেন্ড ফেজ। তো এই ফেজে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের যে ক্যান্ডিডেট রয়েছে তাদের সেকেন্ড ফেজের জন্য মানে সেকেন্ড ফেজের ইন্টারভিউ কিন্তু আবার শিডিউলড করা হয়েছে। তো এখানে কিন্তু তাদের নাম, রোল নাম্বার সমস্ত দেওয়া রয়েছে। তার সাথে সাথে আপনাদের যে ডেটে তাদের পড়েছে আর কি ইন্টারভিউ সেটা, এবং আপনাদের ফেজও কিন্তু মানে শিফট সেটা দেওয়া হচ্ছে। তো এখানে বলে রাখি, প্রথম যে আপনাদের ইন্টারভিউ ডেটটা থাকবে সেটা হচ্ছে 28 তারিখ, অর্থাৎ 28/10/2024 সোমবার। আপনাদের দুটো শিফটে এক্সাম হবে, যেই ডেটগুলোই থাকুক না কেন। ফার্স্ট হাফ যেটা সেটা হচ্ছে আপনাদের 10:30টার সময়, 11টার সময়, আর তার রিপোর্টিং টাইম থাকবে আপনার 10:30টার সময়। আর সেকেন্ড হাফ যেটা সেটা 1:30টার সময়, তার রিপোর্টিং টাইম থাকবে আপনাদের 12টার সময়। ডে 2 যেটা 29 তারিখ রাখা হচ্ছে, ডে 3 30 তারিখ, ডে 4 পরের মাসের 5 তারিখ, তারপরে ডে 5 পরের মাসের 6 তারিখ। এইভাবে আপনাদের কিন্তু ডেটগুলো শিডিউল করা হয়েছে। আপনারা রোল নাম্বার এবং আপনাদের নামটা দেখে কিন্তু সেই ডেট বা টাইম সেটা কিন্তু আপনাদের বা কোন হাফে পড়েছে সেটা মিলিয়ে নেবেন। আর এই আপনাদের ইন্টারভিউ দেওয়ার আগে, যাওয়ার আগে অবশ্যই কিছু ইনস্ট্রাকশান সেগুলো জেনে রাখা উচিত, যে আপনাদের সমস্ত যে ডকুমেন্ট রয়েছে সেগুলো অরিজিনাল এবং অ্যালং উইথ আপনাদের জেরক্স কপি কিন্তু মাস্ট ক্যারি করতে হবে। সেগুলো কিন্তু সাবজেক্ট টু ভেরিফিকেশান আপনাদের থাকবে। ঠিক আছে? কোনো ডকুমেন্ট কিন্তু ইন্টারভিউর আগে যদি আপনাদের চায় ভেরিফিকেশানের জন্য, সেখানে কিন্তু আপনি দেখাতে না পারলে কোনোভাবে কিন্তু এন্টারটেন করা হবে না। আর কল লেটারের কথা যদি বলি, সেটা আপনাদের ইমেলের থ্রুতে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যদি কোনোভাবে না পান, আপনারা কিন্তু পিএসসির অফিসের সঙ্গে ইমিডিয়েটলি সেটা যোগাযোগ করবেন। আরেকটা বলে রাখি, যে লাস্ট যেটা বলেছি, ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যু অফ দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট, হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড উইথাউট ফার্দার রেফারেন্স টু হিম অর হার। ঠিক আছে? কোনোভাবেই যদি মানে ইভেন আফটার যদি তাকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যদি খুঁজে পাওয়া যায় যে সে ইনএলিজিবল রয়েছে, তার কোনো যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট যেখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি ম্যাচ না করে, তখনও কিন্তু আপনার মানে ক্যান্ডিডেটকে না জানিয়ে তাদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দিতে পারে। ঠিক আছে? তো এটা আপনাদের এই যে ইন্টারভিউ নোটিশ, সেই নোটিশের ইন্টারভিউ শিডিউলটা। আর এই রিগার্ডিং একটা নোটিশও পাবলিশ করা হয়েছে, আপনারা পিএসসির সাইটে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন।